এটা যখন আদালতে শুনানি চলছে, এটা তদন্তের প্রেক্ষিতে, তদন্ত ঠিকমতো হয় কিনা সেটা বরং যদি রাজ্যপাল দেখেন ভালো হয়। এখানে মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন যে আমি বিনীত গোয়েলকে পাঠিয়েছিলাম, আমি বেশ করেছি? আর রাজ্যপালের কি এই জিজ্ঞাসা করার অধিকার আছে? আমি জানি না আমাদের এই রাজ্যের রাজ্যপাল কার পরামর্শে কাজ করছেন, তিনিও সঠিক কাজ করছেন বলে আমার মনে হচ্ছে না। স্যার, অবসরের পরেও রীতিমতো ট্রোলিং পিছু ছাড়ছে না প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় রয় চন্দ্রচূড়ের। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আসবেন যাবেন এটাই তো নিয়ম, কিন্তু অথচ মানে চন্দ্রচূড় বাবুর বেলায় সেটা দেখা যাচ্ছে না। সদ্য অবসর নেওয়া প্রধান বিচারপতিকে কেন্দ্র করে একদম ক্ষোভের লাভা উগড়ে বেরোচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা অসম্পূর্ণ রেখেই বিদায় নিয়েছেন ধনঞ্জয় রয় চন্দ্রচূড়। এর মধ্যে রয়েছে আরজিকর মামলা, সরকারি কর্মীদের ডিএ, শিক্ষা দুর্নীতি ও 26,000 চাকরি বাতিল, ওবিসি সার্টিফিকেট বাতিল সহ আরো বেশ কয়েকটি মামলা। কিন্তু বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের যে ট্র্যাক রেকর্ড, তার ভাবমূর্তি, উদার এবং স্বচ্ছ মনোভাব, এসব দেখেই প্রবল আশাবাদী ছিল সাধারণ মানুষ, আইনজীবীদের একটি বড় সেই প্রত্যাশা পূরণ না হতে কি এত ট্রল? তা নয়, সাধারণ মানুষ আশা করেছিলেন, আমরাও আইনজীবীরা আশা করেছিলাম। ওর যে পারিবারিক ঐতিহ্য, ওর বাবাও তো প্রধান বিচারপতি ছিলেন এবং দীর্ঘ সময়, বোধহয় ভারতবর্ষের বুকে রেকর্ড সময় তিনি প্রধান বিচারপতি ছিলেন। উনিও প্রধান বিচারপতি কাজ করেছেন, বুদ্ধিমান লোক, লেখাপড়া জানা লোক। কিন্তু কয়েকটি মামলার ক্ষেত্রে ওর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে স্বভাবতই মানুষ প্রশ্ন করবেন, কেন সেই সমস্ত মামলার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। উনি রাম মন্দিরের মামলায় বললেন উনি শেষ পর্যন্ত ঈশ্বর দ্বারা প্রাণিত হয়েছে। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? যে ভারতবর্ষের সংবিধান রক্ষার দায়িত্ব যে সুপ্রিম কোর্টের ওপর, এবং সেই সুপ্রিম কোর্টের তিনি তখন প্রধান বিচারপতি ছিলেন না, কিন্তু গুরুত্বপূর্ণ বিচারপতি ছিলেন এবং তিনি রায় দিয়েছেন, তিনি নিজেই বলছেন রায়টি তিনি লিখেছেন। তাহলে সংবিধানের বাইরে গিয়ে একটা অত্যন্ত নক্কারজনক রায় বেরোলো, সেটা হচ্ছে ঈশ্বরের নির্দেশে। ঈশ্বর কখনো নির্দেশ করতে পারে যে একটা স্থাপত্য, যে স্থাপত্য ভারতবর্ষের শ্রমিকেরা তৈরি করেছিলেন, সেটা বাবরের নামে থাকবে কি আকবরের নামে থাকবে কি আমার নামে থাকবে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটা স্থাপত্যকর্ম, শ্রমিকদের সৃষ্টি, সেটাকে ধ্বংস করা হলো। এবং সেই জায়গায় তিনি রাম মন্দির বানানোর পরিকল্পনা করলেন, অথচ তার নিজের জাজমেন্টই তিনি লিখেছেন যে রাতের অন্ধকারে জোর করে রামলালা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার মানে যারা জোর করে অপরাধ করলো তাদের তিনি পুরস্কৃত করলেন। এই অনেক প্রশ্ন উঠে যায়। আরও মারাত্মক প্রশ্ন উঠে যায় এই শিক্ষক দুর্নীতি মামলায়। যখন শুনানি হচ্ছে তখন আমাদের কাউকে শোনেননি, এক পক্ষকে শুনে তিনি বললেন যে আমি কোনো স্থগিতাদেশ দেবো না। তারপর 5 মিনিটের জন্য উঠে গিয়ে সেটা স্থগিতাদেশ দিয়ে বললেন আমি তাড়াতাড়ি শুনে দেবো। সে তাড়াতাড়ি শুনানি আজ পর্যন্ত হলো না। কিন্তু এই মামলা খুব বিপদে পড়ে গেলেন যারা চাকরি করছেন, কারণ তাদের প্রত্যেককে সমস্ত টাকা ফেরত দিতে হবে আগামী দিনে। যে মামলা তৎপরতার সঙ্গে শুনানি হওয়া দরকার সে শুনানি করলেন না। এইসব কারণেই তাঁকে নিয়ে অনেক বেশি ট্রোলিং হচ্ছে, আর কিছু না। 370 ধারা থেকে নির্বাচনী বন্ড, বহু হাই প্রোফাইল মামলা সামলানো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে নিয়ে কতটা আশা? দেখুন, আমি না এরকমভাবে কোনো বিচারপতি বিশেষ আশা রাখি না। আশা রাখি বিচার